এই জাতি আমরা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। ও আমার ভাইরা, এবার রাত্রিতে আল্লাহ বললেন রাত্রিতে যাও। তারা সিদ্ধান্ত নিয়েছে রাত্রিতে তোমাকে হত্যা করার। আজকে আসার পর তারা আসবে সন্ধ্যাবেলা ডোবার পর, সব এসে তোমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, একজন আর একজন গায়ের মধ্যে গা লাগাইয়া। তারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আমার হাবিবে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার রব আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়েছে, ঘরের চতুর্দিকে মক্কার প্রতিটা গোষ্ঠীর থেকে 360টা গোত্র ছিল। তারা একটা আর একটারে মানত না। একটা বলতো এর চাইতে তারা বড়, এরা সম্মানী, ওরা সম্মানী। যার যার সম্মান দেখাইতে গিয়া প্রত্যেক গোষ্ঠীর এক একটা ভগবান বানাইল। কতটা? 360টা। কতটা? 360টা বানাইয়া নিয়ে আমার আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইয়া রেখেছিল। মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল বাইর করে নিক্ষেপ করেছিলেন। সেই দিন তারা প্রত্যেক গোত্র থেকে একটা একটা করে জন হাতে খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে গিয়ে দাঁড়াইয়া গেছে, একটার গার মধ্যে গা লাগাইয়া, যাতে আমার নবী বাইর হয়ে যাইতে না পারেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখাইয়ে দিব, আমি যদি কাউকে বাঁচাইতে চাই, সারা দুনিয়ার কোনো শক্তি মিলে গেলেও কোনো ক্ষতি করা সম্ভব। যার এই ক্ষমতা আছে তার নাম, আরো আসতে কই, আরো আসতে। এই তো বাপটা বুঝছি, আসতে কইলে জোরে হয়, জোরে কইলে আসতে হয়। আচ্ছা যাই হোক, বেড়া আমার রাত্রি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইর হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেছেন। আল্লাহ রাসূল যখন বাইর হবেন, আল্লাহ পাক সেই সময় ওই সূরাটার প্রথম অংশ নাযিল করে দিল, যেই সূরা হলো কোরআনুল কারীমের কলব, হৃদয়। সুবহানাল্লাহ বলেন। আলিম উলামারা যারা হাফিজ সাহেবরা আছেন তারা না, আপনারা বলেন তো কোরআনের হৃদয় কোন সূরা? জি 3-4 জন, প্রায় 300-র মাঝে 3-4 জনের জানা, বাকি আমরা জানি না। আমরা সেদিকে খেয়াল নাই। আজকে হাইলাকান্দি শহরে কোনো মেলা আসেনি না নাই? জি পিছনের যারা কইন চাই জানা আসেনি? হ্যাঁ জানা আছে। কোনো গায়িকা আসতেছে নাকি গান গাওয়ার লাগিয়া? এটাও জানা থাকে। জি মাঝে এক জায়গায় হাইলাকান্দির নাম বলবো না, এক জায়গায় প্রোগ্রামে গেলাম, শ্রোতা অনেক কম। বললাম হইছে কি, হাইলাকান্দিতে তো মানুষ কম হয় না মাহফিলে? কয় হুজুর আজকে টাউনও গান আছে। নাউজুবিল্লাহ নাই? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমানের চরিত্র কোথায় যাচ্ছে? টিকিট পাইতেছে না, অনেকে কয় সব অনলাইনে শেষ হয়ে গেছে, 10,000 টিকিট বিকতেছে, আর খরিদ করতেছে কিছু নামদারি মুসলমানেরা, না ফরমানেরা। আল্লাহদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের সূরার নাম জানে না, কোরআন জানে না, খবর রাখে। কে গায়িকা আসতেছে কোন দিন? রবীন্দ্র না নেতাজির কোনটার যে মেলা শুরু হয়, কোথায় গেছে দেখবেন, বুরকা পরিহিতা মহিলা, আমার সচক্ষে দেখেছি, বুরকা লাগাইয়া মেলায় ঢুকতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আর দেখে এরা সমালোচনা করে, এদের এই বুরগার কি কোনো মূল্য আছে? বুরগাও চলছে, মুখও খোলাও আছে। জি আছে না নাই? এটা কোন বুরগা? এই বুরগার কোনো দাম আছে? কথা বলেন, কোনো মূল্য আছে? আপনার আমার ঘরে আছে, চলছে না না? আর আমি নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, আর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিতেছি, আর আমার বউ, আমার মেয়ে, ছেলের বউ মুখ খোলা রেখে রাস্তায় শহরে হাঁটতেছে। এই নামাজির জন্য বেহেশত নয়। কথা বুঝা যায়? কথা বুঝতেছেন ভাইরা আমার? আল্লাহ রাসূল ঘর থেকে বাইর হবেন, আল্লাহ সূরা ইয়াসিনের শুরু থেকেই নাযিল করে দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম লা ইউবসিরুন পর্যন্ত আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন এক মুষ্টি মাটি হাতে নাও, আর এই সূরা লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে এই মাটির মধ্যে ফুঁক দিয়ে আপনি নিক্ষেপ করে দেন। আল্লাহ রাসূল যখন নিক্ষেপ করলেন, আমার আল্লাহ এক একটা ধুলিকণা তাদের চোখের ভিতরে ঢুকাইয়া দিল, আর মাথার মধ্যে মুখের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিল। হাতের তরবারি জমিনে রেখে
মাথার মধ্যে চোখের মধ্যে এইভাবে হাত দেয়, হইল কি? মাথার মধ্যে হাত দেয়, দেখে দলিখনা, মুখের মধ্যে হাত দেয়, দেখে দলিখনা। এই অবস্থায় আমার আল্লাহ বলেন, হাবিব তুমি বাইর হয়ে চলে যাও। সুবহানাল্লাহ। বাসাইল কে? বাসানির মালিক কে? হেফাজতের মালিক কে? এই বিশ্বাস আসেনি না নাই? ভাইরা আমার, আল্লাহ রাসূল চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারায়। সেই যুবক আব্দুল উজ্জা একদিন, 2 দিন, 3 দিন গেল, 7 দিন মনে শান্তি নাই, খানি নাই, কিছু নাই। কারণ ওর অভ্যাস ছিল প্রতিদিন সকাল বেলায় আল্লাহর রাসূলের মাহফিলে গিয়ে বসতেন, মাগরিবের পর আল্লাহ রাসূলের মাহফিলে গিয়ে বসতেন। আজকে 7 দিন হয়ে গেল আল্লাহর রাসূলের দিদার হলো না। আর সহ্য হয় নাই, চাচার সামনে গিয়ে হাজির হন, বলেন, ও চাচা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবো। বলো সুবহানাল্লাহ। চাচার বুঝতে আর অসুবিধা রইল না, বলল, বাতিজারে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত দিন ইসলাম গ্রহণ করেছো? বাতিজা বললেন, চাচা অবশ্যই। বলেন সুবহানাল্লাহ। চাচা সন্দেহ নাই, সন্দেহ যদি থাকে তাহলে আবার শুনো। তোমার সামনে দাঁড়িয়ে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে চাচা বলল, ও ভাতিজারে, আমি তোরে যা দিয়েছিলাম সব ফিরাইয়া দে, আর দিয়ে তোর মদিনায় চলে যা। হযরত আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সব দিলেন। বললেন, চাচা তোমার বাড়ি দিলাম, উট দিলাম, ছাগল দিলাম, বেড়া দিলাম, খেজুরের বাগান সব দিলাম, সব দিতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বত আমি তোমারে ফিরাইয়া দিতে পারি। ও আমার ভাইরা, এবার রওনা হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, বুখারী শরীফের হাদিস, গল্প কাহিনী নয়। তখন চাচা পিছন দিক থেকে ডাক দেয়, ও আব্দুল উজ্জা শুনে যান, এইভাবে গেলে হবে না। তোর গায়ে যে কাপড়গুলি আছে তাও আমি দিয়েছিলাম তোর চাচা, যদি যাইতে হয় গায়ের কাপড়গুলি খুলে দিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে 18 বছরের যুবক গায়ের সমস্ত কাপড় খুলে দিয়ে বললেন, চাচা এই নাও। সঙ্গে আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটাও আপনি দিয়েছেন, আমি তাও খুলে দিতে রাজি, কিন্তু আমার নবীর মহব্বতে ফিরাইয়া দিতে পারবো। সুবহানাল্লাহ নাই? ভাইরা আমার, রওনা হয়ে গেছেন। মনে পড়লো মা আছেন অন্য স্বামীর ঘরে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, গভীর রাত্রি মার ঘরের দরজার মধ্যে গিয়ে ডাক দেন, মা, ও মা, তুমি দরজা খুলিও না, শুধু তোমার কাছ থেকে আমি বিদায় নিতেছি, দরজা খুললে অসুবিধা আছে, মা আমার গায়ে কোনো কাপড় নাই। ঘরের ভিতরে থেকে মা বলেন, বাবারে কি অপরাধে তোর এই অবস্থাটা হলো, কে কাপড় খুলে নিয়েছে? বললেন, মা আমার চাচা আমার গায়ের কাপড় খুলে নিয়েছে। আমার অপরাধটা হলো আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের ভিতর থেকে মা, হাদিস শরীফের মধ্যে আসতেছে, 2 টুকরা ছেঁড়া কম্বল দিলেন দরজার ফাঁক দিয়ে, আর বললেন, বাবারে এক টুকরা পরিধান করে নি, আর এক টুকরা গায়ের মধ্যে দে। দিয়ে 7 দিনে হযরতে আব্দুল উজ্জা পৌঁছে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। যে মসজিদুন নববীতে আল্লাহর হাবিবের মসজিদের কোণার মধ্যে বসে আছেন। আমার হাবিব যখন হযরত বিলাল আওয়াজ দিয়েছেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, হুজরা মুবারক থেকে বাইর হয়ে মসজিদের দরজায় যখন এসে ঢুকতেছেন, দেখেন একজন যুবক মুসাফির, বোঝা যায় গায়ের কাপড়ের অবস্থায়, মাথার চুলের অবস্থায়, খাবার নাই।